হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 2রা সেপ্টেম্বর মঙ্গলবার, সময় এখন সন্ধ্যে 7টা বাজে। বাগানে আজকে কাজ করব কি, এত বৃষ্টি হচ্ছে গতকাল থেকে, ভোরের দিকেও প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছে। এখন একটু থামতে, তবে এখনও কিন্তু ঘন মেঘ রয়েছে, বৃষ্টি এখনও হবে, শুনছি যা 2 দিন থাকবে। গতকাল ছেলেকে নিয়ে এই নেটটাকে টাঙিয়েছিলাম, এখন সেই নেটটার মধ্যেই আমি দড়ি দিয়ে লতানো গাছগুলোকে তুলে দেবো। এখানে করলাও গাছ আছে, উচ্ছে আছে, ঝিঙে আছে এবং লাউ গাছও আছে, তবে লাউ গাছগুলো ছোট ছোট রয়েছে। বৃষ্টির জল অনেকটাই ধরে রেখেছি, এই প্লাস্টিকের মধ্যে 4টি জমেছে, কারণ এর তলাতে মাটি শুকনো করতে দিয়েছিলাম, সেটাই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, বৃষ্টিতে কয়েকদিন হবে, চাপাই থাক, বৃষ্টি কমলে আবারও একটু রোদ খাইয়ে নেবো, যদিও বা ঝুরঝুরেই রয়েছে, কোনো অসুবিধা হবে না। আজ সকালবেলায় আমি একবার এসেছিলাম লাউ ডগা কাটতে, তাও ভাবলাম পুরো গাছটাই তুলে নেবো, কিন্তু অল্প একটু কাটতে না কাটতে বৃষ্টি চলে আসতে পুরো গাছটা কাটা হয়নি, তাই জন্যই এখন নেতিয়ে পড়েছে। যেহেতু আমি লাউয়ের পাতার ভর্তা বানাবো, সেই জন্যই আমি অতটা তুলেছিলাম। আর তাছাড়া ওই গ্রো ব্যাগটার মধ্যে গরমের লাউ গাছ ছিল, যেটা তুলে আমি শীতের লাউ গাছ বসাবো, শীতের ফলনটা তাতে ভালো আসবে, গরমের লাউতে লাউ আসবেও না। আর অনেক ডগা পাতাও খেয়েছি, আরও অনেক গ্রো ব্যাগগুলো যেগুলোর মধ্যে শাক পাতা রয়েছে সেগুলোও খালি করব। আর সাথে এই কচু শাকগুলোকেও ধীরে ধীরে তুলে নিতে হবে, খেয়ে ফেলতে হবে। আসলে বাগানে এত শাক থাকে, কোন দিন কোন শাকটা করবো এটাই হচ্ছে ব্যাপার। অনেক সবজিও থাকে, ফল টলও থাকে, সেই জন্য আর মনে করে করা যায় না। যাই হোক, ছাদ বাগানের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গিয়েছে, পাতা ঠাতা পড়ে চারিদিকে অগোছালো। এই কদিন অনেক রোদ উঠেছিল, আর সাথে এই যে এতদিন পর যে আবারও বৃষ্টি শুরু হলো, এতে কিন্তু অনেক উপকারই হলো। অনেক ছোট ছোট চারা যেগুলো বেরাচ্ছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি করে বেড়ে যাবে, সাথে যে বীজগুলো এখনও জার্মিনেট হয়নি সেই বীজগুলোও কিন্তু তাড়াতাড়ি করে জার্মিনেট হয়ে যাবে এবং ছোট চারাও বেরিয়ে আসবে। আমার যদিও বা অনেক চারা বেরিয়ে এসেছে এবং অনেক দানা এখনও ফেলেছি, সেগুলো বেরাতে বাকি রয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু সেগুলোও খুব ভালোভাবে বেড়ে যাবে। ছাদ বাগানে চুন নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। অনেকে বলেন পাউডার চুন সব জায়গাতে পাওয়া যায় না, সেক্ষেত্রে ভেজা চুন কিভাবে ব্যবহার করা যাবে, এই নিয়েই কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। এই দেখুন, এটা কিন্তু আপনাদের জন্যই আমি ভেজা চুন আনিয়েছি আজকে। অল্প একটু 1 চামচ মতো, দেখলেন তো কতটুকুনি নিয়েছি আমি, সেটাই 1 মগ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এর থেকে বেশি দেবো না। এই 1 মগ জলটাকেই কিন্তু আমি 10 থেকে 15টা গাছের মধ্যে, গাছের গোড়ায় দিয়ে দেবো, গাছের মধ্যে না, গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেবো। তবে এই মুহূর্তে যেহেতু বর্ষা হচ্ছে, তাই জন্য কোনো গাছেই দেবো না। এখানে একটা খালি ক্যারেট আছে যেখানে মাটি রয়েছে, সেই মাটিটা শোধন করার জন্যই আমি এই 1 মগ চুন জলটা দিয়ে দিলাম। যেহেতু ক্যারেটটা অন্যান্য সবজির ক্যারেটের থেকে অনেকটাই বড় আর অনেকটাই মাটি রয়েছে, মাটিটা শোধনও হয়ে যাবে। অনেকেই বলেছেন যে পাউডার চুনটা যেহেতু সব জায়গাতে পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায় কি না সেটা আমি জানি না, আমি কোনোদিনও সার্চ করে দেখিনি, তবে পানের দোকানে পেয়ে যাবেন। তো এইভাবেই ব্যবহার করবেন। আর যদি পাউডার চুন পান তাহলে তো কোনো সমস্যাই নেই, তবে ভেজা চুনেও কিন্তু কাজ একই রকমই দেবে। বর্ষার জল পেয়ে বেগুন গাছটা কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে দেখুন, আর ব্রাঞ্চও হচ্ছে তেমন। কচু গাছটাকে তুলে নিতে হবে, অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি লতি থেকেও যে ডালপালাগুলো বেরাচ্ছে সেটাও ছেয়ে গেছে। আবার ওই ড্রামটার মধ্যেও কিন্তু একটা লাউয়ের চারা উঠেছে। আর এই দিকের গাছটাতে ভেবেছিলাম লতি এখনও পর্যন্ত আসেনি কেন, আজকে দেখছি এখান থেকেও কিন্তু লতি ওঠা শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, 2টো লতি বেরাতে শুরু হয়েছে। যদি একটু খোলামেলা জায়গা থাকতো তাহলে ভালো হতো। এই ড্রামটা যেহেতু বেশ খোলামেলা, তাই লতি থেকে যে কচু গাছগুলোকে বেরাচ্ছে সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে সবই তুলে নেবো, কারণ এই ড্রামটার মধ্যেও আমি শীতের গাছ বসাবো। আর এদিকে দেখুন, এই ঝিঙে চারাটাকেও আমি এই দড়ির সাহায্যে বেঁধে দিয়ে ওই নেটের মধ্যে তুলে দেবো। এতে নেটের মধ্যে বেড়ার মধ্যে বেয়ে যাবে, খুব ভালোভাবে হবে। কাঠের ছাই ছিটিয়ে দিয়েছিলাম বরবটি গাছে, কিন্তু যা বৃষ্টি হলো সবই ধুয়ে গেছে। কিছু তো করার নেই, আমরা খুব জোর কাঠের ছাই বা কোনো রকম কোনো ওষুধ দিতে পারি, কিন্তু এত বৃষ্টিতে তো সেটা থাকবে না। এখন বৃষ্টি শেষ হবার অপেক্ষায় রয়েছি, আর বৃষ্টি ভালো লাগছে না। যদিও বা অল্প অল্প বৃষ্টি ঠিক আছে, কিন্তু এত অতিরিক্ত বৃষ্টি হলেই তো অসুবিধা। ছাদ বাগান পুরো ভেজা, কোনো কাজই করা যাচ্ছে না। তবে ছাদ বাগানের মোটামুটি সমস্ত গাছই এখনও পর্যন্ত ঠিক রয়েছে, সাথে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু
খুব ভালোভাবে ঝাঁকড়া হয়ে বাড়ছে। তবে এত বৃষ্টি হলে কিন্তু মুশকিলে পড়া যাবে। তবে বৃষ্টি কমলেই কিন্তু প্রচুর কাজ রয়েছে। সমস্ত ছাদ বাগান ঝাঁট দিয়ে যত পাতা রয়েছে সেগুলো সব শুকনো করতে হবে। আরও অনেক শুকনো পাতা আছে যেগুলো আমি নিচে 3 তলা ছাদে এক সাইডে রেখে দিয়েছি চাপা দিয়ে। আরও অনেক গাছ আছে যেখান থেকে মাটি পাবো, টব পাবো, গ্রো ব্যাগগুলো খালি করতে হবে। এপাশে লঙ্কা গাছে কাঠের ছাই ছিটিয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে দেখুন সব ধুয়ে পুচে গেছে। আর লঙ্কা গাছের তো প্রবলেমই, একটু যদি ছাড় পায় তাহলেই কুঁকড়ে যায়। এদিকের একটা ছোট চারা আছে, যেহেতু খুবই ছোট চারা তাই জন্য টব ঢাকা দিয়ে রেখেছি যাতে বৃষ্টির আঘাতে চারাটা মারা না যায়। এদিকেও একটা ঝিঙের চারা রয়েছে, সাথে এই পাশে গ্রো ব্যাগটার মধ্যে রয়েছে 3টে মিষ্টি কুমড়োর চারা। এগুলোও কিন্তু বৃষ্টির জল পেয়ে দিব্যি বাড়ছে। একটু বড় হলে নেটের মধ্যে তুলে দেবো, বেড়ার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে যেতে পারবে। আর মিষ্টি কুমড়ো পাতা কিন্তু আমার খুব ভালো লাগে চচ্চড়িতে। জবা গাছেও খাবার পেয়ে ভীষণ সুন্দর ফুল ফুটেছে। জবা গাছ যেহেতু খাবার খুবই পছন্দ করে, আর বৃষ্টি হওয়াকালীনও আমি অনেক খাবার দিয়েছি। এত ঘন মেঘ হয়ে রয়েছে যেন মনে হবে যে সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু দুপুর 2টো বাজে। এখনই এমন অবস্থা। নিচে এখনও প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলোকেও ধীরে ধীরে সেরে ফেলতে হবে যতক্ষণ বৃষ্টিটা একটু কম আছে। তার আগে ছাদের আরেক পাশেও যেতে হবে। বরবটি গাছ, পুঁই গাছ, ঝিঙে গাছ, শসা গাছ যেগুলো একসাথে রাখা রয়েছে সেগুলোর কি অবস্থা সেটাও একবার দেখে নিই। এই দেখুন এই বস্তাগুলোর ব্যাগগুলো, এগুলো সমস্ত কিন্তু ফুটো করা রয়েছে তলায়। কারণ তলায় ফুটো না করা থাকলে এত বৃষ্টির জল জমে গাছ কবেই পচে যেত, গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেত। এই দেখুন মাথাটা কেটে দিয়েছিলাম, সেখান থেকেও ব্রাঞ্চ বেরাচ্ছে। সমস্ত গাছেরই মাথা কেটে নিয়েছিলাম, তবে ছোট গাছের মাথা কাটতে নেই, একটু বড় হলে তবেই কাটতে হয়। ওই 2 হাত মতো হলেই মাথাটা কেটে ফেলতে হয়। সেটা তো আমি কদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি। সাথে পুঁই শাকগুলোর চেহারা একদমই ভালো হয়েছে। কদিন আগে একদম সরু সরু হচ্ছিল, যেহেতু অনেক সবজির খোসা দিয়ে দিয়েছি তাই জন্য সেখান থেকে খুব ভালো খাবার পেয়ে গিয়েছে। এবং পাতাগুলো তো বড় বড় হচ্ছিলই, সাথে ডগাগুলো দারুণ বড় বড় হচ্ছে এবং মোটা মোটা হচ্ছে। এখান থেকে শীতের সময় কিন্তু অনেক পুঁই মিটলি পাবো, আর পুঁই মিটলি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। অনেক ফুলও তুলে নেবো। সকালবেলার দিকে তো কয়েকটা ফুল তুলতে না তুলতেই ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছিলো, তেমন ফুলও তুলতে পারিনি, তাই গোপালকে অল্প কিছু দিয়েই আমি পুজো দিয়েছি, সাথে অন্যান্য ঠাকুরকে। এখনও বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির পরিমাণটা কম আছে, তাই সব ফুলই তুলে নেবো। বিকালবেলা যখন সন্ধ্যা আরতি করবো তখন সেই সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। জবা গাছের জবা ফুলগুলো তুলে নেবো, লাল জবাও তুলে নেবো, তবে অ্যালামন্ডা ফুলগুলো আমি কোনো সময়তেই তুলি না, খুব কম সময়তেই তুলি। যখন হলুদ ফুল দিয়ে ঠাকুরকে সাজাবার ইচ্ছা হয় তখনই তুলি। ভুটানি টগরও একটু তুলে নেবো, সাথে নয়নতারা ফুলও কিছু তুলে নেবো। একটা ওড়না ভরে গিয়েছে দেখুন ফুলেতে, দেখতেও কত সুন্দর লাগছে। জবাগুলোর সাইজও ভীষণ ভালো। খাবার পেলে জবা গাছে ফুলের সাইজ কিন্তু বড় বড়ই হয়। এদিকে ভুটানি টগর গাছ আছে, সেটা থেকেও কিছুটা ফুল তুলে নেবো। আর প্রচণ্ড বেশি বৃষ্টি হওয়ার ফলে ভুটানি টগর গাছে খাবার বেশি হয়ে গিয়েছে, তাই জন্য পাতার মধ্যে ছোপ ছোপ দাগ এসে গেছে। বৃষ্টিটা কমলে আবারও ঠিক হয়ে যাবে। অতিরিক্ত বৃষ্টি অনেক গাছই পছন্দ করে না। চলুন তাহলে নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আবার গ্রো ব্যাগগুলোকে ছিদ্র করতে হবে, যেগুলো কালকে অনলাইন থেকে এসেছে। এই কদিন টানা রোদ উঠেছিল, সেই জন্য সর্ষের খোল ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই যখন শুনতে পাই যে আবারও বৃষ্টি হবে তখন আমি সেই জোগাড়টাও করে নিয়েছি। ওপরে টি ব্যাগগুলো শুকনো হচ্ছে, আর নিচে এই বাটিটার মধ্যে সর্ষের ছোকলা আমি ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু বড় ড্রাম বা বালতির মধ্যে ওইভাবে ভেজাই না, আমি বাটির মধ্যে করেই ভেজাই। যখন প্রয়োজন হয় এখান থেকেই 1 হাতা 2 হাতা নিয়ে গাছ পিছু দিই, কারণ কি সব গাছে দেবার মতো সময় হয়ও না, আর সব গাছের খাবারের চাহিদা সবসময় একরকম থাকে না। কিন্তু বৃষ্টির সময় তো আর দেওয়া যাবে না, তাই নিমখোল দিয়ে রাখছি। নিমখোল দিলে কোনোভাবেই পোকা আসবে না, তবুও রোজ একবার করে নাড়া দিতে হবে। এটা 15 দিন পর্যন্ত খুব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। 15 দিনের মধ্যে খুব ভালোভাবে পচে গেলে বরঞ্চ ভালোই হবে। আর বৃষ্টি তো অতদিন পর্যন্ত থাকবে না। চলুন বসে গিয়েছি গ্রো ব্যাগ নিয়ে, যেগুলো কালকে মিশো থেকে এসেছে। অনেক সময় ছিদ্র থাকে, অনেক সময় ছিদ্র থাকে না। এক বন্ধু বলেছে যে ছিদ্র করা নেই, সেগুলো কি রিটার্ন করে দেওয়া যাবে, বা ছিদ্র কিভাবে করতে হবে, এটা কোনো সমস্যাই না। একটুখানি মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিলেই কিন্তু হয়ে যায়। ছোটখাটো জিনিসের মধ্যে এত সমস্যা খুঁজলে কি হয়? আসলে আমরা সবকিছুকেই খুব সহজ বলে মনে করি। আর যারা প্যাকেজিংটা করেছে তারাও তো মানুষই তো মেশিনের মধ্যে দিয়েই গুলো করায়। তাহলে আমাদের মধ্যে যদি একটুখানি মিস্টেক হয়ে যায়, তো তাদের মধ্যে মিস্টেক হলে এর মধ্যে বড় কথা কি আছে? আমরা সহজ জিনিসগুলোকেই সমস্যা বলে মনে করি।
কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। তাছাড়া এটা কিন্তু খুবই মজার ব্যাপার, খুব মজা লাগছে এটা করে। দেখুন আপনাদেরও ভালো লাগবে। মোমবাতি জ্বালিয়ে ছোট ছোট করে এক র ধরে ছিদ্র করে নেবেন। দেখতে দেখতে করাও হয়ে যাবে আর মনটাও ভালো লাগবে। ছোট ছোট কাজের মধ্যে যে কতটা সুখ থাকে এ আপনাদেরকে বোঝানো যাবে। তবে অগোছলো করে যা হোক তা হোক করে হড়বড় করে কোনো কিছু করবেন না। যেহেতু আগুনের ব্যাপার একটু সাবধানে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজ কিন্তু গন্ডগোল হয়েই যায়, সেই কাজে সমস্যাও হয়। একটা ন্যাকড়া জল নিয়ে বসবেন, যাতে কোনো রকমভাবে আগুন লাগার ভয় থাকলে সঙ্গে সঙ্গে ন্যাকড়া দিয়ে চাপা দিতে পারবেন বা জল ছিটিয়ে নেবাতে পারবেন। এই দেখুন, যে কোনো কাজ ধৈর্যের সাথে করলে কিন্তু একেবারেই পারফেক্ট হয়। কত সুন্দর ছিদ্রগুলো হলো দেখুন। কিন্তু বড় বড় ছিদ্র করবেন না, এমন ছিদ্র করতে হবে যাতে জলটা ছেঁকে বেরিয়ে যায় অথচ মাটি বেরাবে না। আর ছিদ্র তো অতি অবশ্যই করতে হবে, কারণ ছিদ্র না করলে গাছে যখনই জল দেবেন সেই জলটা জমে গিয়ে গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। সেই জন্য ছিদ্র আমি সবসময়তেই করে নিই। যতই ছিদ্র থাক না কেন আমি এক্সট্রা করে 3-4টে ছিদ্র করে দিই। এক বন্ধু বলেছে গ্রো ব্যাগগুলোকে উল্টিয়ে দেখানোর কথা, তো আমি উল্টিয়েই কাজটা করলাম। এই দেখো কীরকমভাবে উল্টিয়ে করলাম, আর কোনো ছিদ্রের দরকার নেই। ছিদ্রগুলো এপার ওপার দেখা যাচ্ছে। এবার খুব সহজেই এর মধ্যে আমি গাছ করতে পারবো। তবে এখন আমি দেখাতে পারলাম না, বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিটা কমুক, মাটিগুলো একটু শুকাক, তখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে এই গ্রো ব্যাগগুলোকে ভরবো এবং কি গাছ করছি সবই কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে কোন অনলাইন থেকে সার অর্ডার করলে ভালো হবে। তো আমার মনে হয় যে অর্গানিক বাজার থেকে সার অর্ডার করলে মনে হয় ভালো হবে। একটু দামটা বেশি হবে কিন্তু ভালো হবে। মিশো থেকে অন্যান্য জিনিস নিলেও নেওয়া যায়, তবে ভার্মি কম্পোস্টটা একটু ভালো জায়গা থেকেই নিতে হবে। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।